সংসার নামক জায়গাটি হচ্ছে একটি যুদ্ধক্ষেত্রের মতো। এখানে তোমাকে যুদ্ধ করে থাকতে হয় নয়তো সহ্য করে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে ডিম, পরোটা আর হাঁসের মাংস দিয়ে নাস্তাটা সেরে নিলাম। হাঁসের মাংসের সাথে চালের রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু কিছুই করার নেই। যেহেতু আজকে অফিস ডে তো সবারই অনেকটাই ব্যস্ততা, এতটা সকালবেলা সময় হয় না। গত কয়েকদিন থেকে আমার বাচ্চারা পুডিং খেতে চাচ্ছে আর ওরা পুডিং খেতে ভীষণ পছন্দ করে। তো সকালের নাস্তা শেষ করে কিন্তু আমি পুডিংটা রেডি করে ওভেনে দিয়ে দিয়েছি। ছোট বাচ্চাটা এখনো ঘুমোচ্ছে তো ভাবলাম এই ফাঁকে পুডিংটা বানিয়ে ফেলি। ও যদি উঠে দেখে পুডিংটা হয়ে গেছে ভীষণ খুশি হবে। পুডিংটা ওভেনে দিয়ে কিন্তু আমি দুপুরের কিছু কাজ এগিয়ে রাখবো। যেহেতু বাচ্চাটা ঘুমোচ্ছে তো কিছু কাজ এগিয়ে রাখলে দেখা গেছে পরবর্তীতে অনেকটাই সহজ হবে। এখানে কিছু লেবু কেটে রাখছি, শরবত করে রাখবো, কারণ ওরা যেহেতু বাইরে গেছে আর এত পরিমাণে গরম পড়ছে তো ভাবলাম এক লেবু শরবত করে রাখি, ওরা আসলেই যেন আমি ওদের শরবত দিতে পারি। আর বাইরে থেকে আসলে কিন্তু এক গ্লাস শরবত যদি খাওয়া হয় তখন বাইরে যত ক্লান্তি আছে সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। ইদানিং ওয়েদারটা এত বাজে যাচ্ছে, এই বৃষ্টি এই রোদ, কিন্তু গরমটা একদমই কমছে না। আর বাচ্চাদেরও জ্বর হচ্ছে। আর কিছুদিন আগে আমার বাচ্চাদেরও জ্বর হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের বাচ্চাদেরও কিন্তু সেভে রাখবেন, এখন ওয়েদারটা এত বাজে তো ম্যাক্সিমামদেরই শুনছি যে জ্বর ঠান্ডা। আর এখনকার জ্বরে কিন্তু প্রচুর কষ্ট হয়। আমার বাচ্চাদের তো 105 ডিগ্রি জ্বর উঠে গেছিল। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ওষুধ সাপোজিটার আসলে কোনোটাই কাজ হচ্ছিল না। 3 দিন প্রচুর জ্বর ছিল, তারপরে অনেকটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ। কিছু জাম্বুরাও কেটে রেখেছি, বড় ছেলেটা যেহেতু স্কুলে গেছে, আসলে যেন আমি ওকে কিছু দিতে পারি সামনে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি লেবুর শরবতটা করে রেখেছি। ছোট বাচ্চাটা যেহেতু এখনো ঘুমাচ্ছে তো ভাবলাম সবজিটাও কেটে রাখি। তো দেখা গেছে ও উঠলে পরে ওকে আমাকে খাওয়াতে খাওয়াতেই আমার অনেকটা বেলা হয়ে যায়, অন্য কাজ করার একদমই সময় পাই না। তো সবজিটা কেটে যদি আমি রেখে দিই তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের গৃহিণীদের জীবনটাই বড়ই অদ্ভুত, কারণ আমরা সারাক্ষণই চিন্তা করি বাচ্চা কিভাবে ভালো থাকবে, সংসারের কাজগুলো কিভাবে করব। আর আমাদের দেখা গেছে 24 ঘন্টায় 24 ঘন্টাই ব্যস্ততা। আর পুরুষ মানুষ কিন্তু অফিস করে এসেই তাদের রেস্ট। দিন শেষে কিন্তু আমাদের গৃহিণীদেরই শুনতে হয় আমরা কি কাজ করি। আমরা তো সারাদিন বাসায় থাকি, আমাদের তো কোনো কষ্টই নেই। আর তারা অফিস করে, তারা বড় চাকরি করে। তবে হ্যাঁ, সংসার জীবনে এসে একটা জিনিসই বুঝতে পেরেছি, আপনি যতটা মানিয়ে নিতে পারবেন, যতটা সহ্য করতে পারবেন, আপনি ততটাই সুখী হতে পারবেন। প্রতিবাদ করবেন মানে আপনি খারাপ বউ হয়ে যাবেন। যতটা সম্ভব মানিয়ে নিবেন, দেখবেন আপনার থেকে ভালো বউ আর কেউ হবে না। আমরা নারীরা কিন্তু এই সংসার জীবনেরই মায়ায় পড়ি। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে, আমি কিন্তু রান্না বসিয়ে দিছি। আর এদিকে দেখি আমার বাচ্চা উঠে গেছে, তো পুডিংটা বের করে ওর সামনে দিলাম। নিহান বাবু তো পুডিং দেখে ভীষণ খুশি হয়েছে। আসলে বাচ্চাদের এই খুশি হওয়ার মধ্যে মায়েদের যে কতটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। ওই যে বললাম না, সংসারে মায়ায় পড়ে যাই আমরা নারীরা। আসলে বাচ্চাদের এই যে ভালো লাগা, ভালো থাকা, এগুলো নিয়ে কিন্তু আমরা ভীষণ পজিটিভ থাকি। এদিকে আমার সবজি কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি লাস্টে ডিম দিয়ে দিলাম। আর এই সবজিটা আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। ডিম দিয়ে এই সবজিটা ভাজি খেতে এতটা টেস্ট হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। দুপুরের সমস্ত কাজ সেরে বাচ্চাদের নিয়ে বিকেলে কিন্তু একটু কোয়ার্টার এরিয়া ঘুরতে বের হয়েছে। আমি যেহেতু কোয়ার্টারে থাকি, আমি প্রায় বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে বের হই। আর আমার মনে হয় কোয়ার্টারে থাকার এটা সব থেকে পজিটিভ দিক, কারণ হচ্ছে যখন তখন বাইরে বের হওয়া যায়, ঘোরা যায়। আর কোয়ার্টার এরিয়াটা এত সুন্দর হয়, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটি জায়গা। আমার বাচ্চারাও এখানে আসতে খুবই পছন্দ করে। যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো চাইলেও আর এখানে থাকতে পারবো না, এখন আমি চলে যাব। তো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।